পছন্দ হবে ওই কোটিপতি হয়ে কোটি কোটি টাকা ব্যয় করে অবৈধ জায়গায় অবৈধ মাল দিয়ে দুনিয়ার সম্পদ নির্মাণ করে ওই ঘরে ঘুমানোর থেকে তাল পাতার ছাউনির নিচে খেজুর পাতার নামাজের পাটি বিছিয়ে একটা পেপার বিছিয়ে তেরপোলের তলায় থাকাটা আল্লাহর কাছে পছন্দ। তারপরে বলি আল্লাহ রসুলের সন্তুষ্টের মধ্যে থেকে হারাম হালালের মধ্যে থেকে আপনি কোটিপতি হন, আমি দোয়া করব আল্লাহ আরো দিক। আমরা তো কাউকে আক্রমণ করছি না, অস্ত বুঝতে হবে, বোঝানো জিনিস বুঝে নেওয়া জিনিস। কথা কি বুঝতে পারছেন? তাহলে একটা মানুষ আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ জাতিকে আল্লাহ কি করেছেন? শ্রেষ্ঠ করেছেন না? একটু রেসপন্স দেবেন। আমি একা বকে অভ্যস্ত না, তাহলে যদি আমার দেওয়া নেবার ব্যাপার না থাকতো আমার একটা ক্যাসেট চালিয়ে দিতেন। আপনারা তো বোবা না, বোবা কি? আর আমি তো পাগলা না, আমি কি পাগলা যে পাগলের মতো বকে যাবো? আমার সামনে কে আছে না আছে আমার হিসাব দরকার নেই, আর আপনি বোবার মতো বসে থাকবেন। একটু দেওয়া নেওয়া হলে, কথাবার্তা চোখে মুখে সম্পর্ক থাকলে এটাই তো ভালোবাসা। আর 1-1.5 ঘন্টা পরে আমাকে এখানে পাবেন, একটু হাগু দেন না। আমি 1-1.5 ঘন্টা পরে একটা সময় কালকে যদি আমি এখানে আসি, কালকে এত মানুষকে আমিও পাবো, সেটাই ভালোবাসা। একজন আলেমের সোহবাতে বসলে আল্লাহ খুশি হয়। কি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ মজলিসকে গ্রামবাসীকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহ সৃষ্টি। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক মানুষ জাতিকে সম্মানের জীবন দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে কে কারা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। মানুষদের মধ্যে নবীরা, নবীদের পরে সাহাবারা শ্রেষ্ঠ, সাহাবাদের পরে মুমিনরা শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠিক? এখানে একটু ব্যাখ্যা দেবো, চলুন এই ধারা যেভাবে চলছি ওই অজের রূপ ধরে চলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া একটা মানুষ যদি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়, আল্লাহর প্রেরিত পয়গম্বর নবীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারে, ওই মানুষটার মতো দামি মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না। এতগুলো মানুষ আমরা ইমানদার, বলুন ইমানদার এই শব্দটা আমরা শুনেছি কি শুনি নাই? আমরা সবাই ইমানদার। আল্লাহ সন্তুষ্টির অর্জন করা মনে, নবীর সুন্নাত গুলো আমল করার ভালোবাসা মনে, আল্লাহর কথাগুলো মেনে চলা মনে, ওই মানুষটা হলেন ইমানদার মুমিন। কথা ঠিক না বেঠিক? একজন মানুষ যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, ওই মুমিন বান্দার ঈমানের থেকে পৃথিবীতে আর কিছু দামি জিনিস হতে পারে না। আমরা দুনিয়ায় আজকে আমরা ইসলামের মূল শিক্ষা সঠিকটাকে না বুঝে দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার, দুনিয়ার মানুষের তৈরি আবিষ্কার থেকে আমরা অনেক কিছু মনে করতে পারি, কিন্তু আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ইমানদারের একজন মানুষের ইমানের দাম এত বেশি, পৃথিবীর থেকে একজন ইমানদারের মূল্য আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন এই দুনিয়ার জমিনে একজন ইমানদার আল্লাহ বলা মানুষ থাকবে না, সেদিন আমার আল্লাহ দুনিয়াটাকে আর বাকি রাখবেন না। এই দুনিয়াটা আমার আল্লাহ সেদিন ফানা করে দেবে কি দেবে না? টোটাল দুনিয়া থেকে একজন ইমানদারের মূল্য আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। জোরে বলুন। এই জিনিসটা আমরা যে ইমানদার, ইমানি শক্তি যে শ্রেষ্ঠ শক্তি, ইমানি শক্তি যে আল্লাহর দেওয়া সব থেকে পৃথিবীর জমিনে দামি জিনিস, এটা আমরা ভুলে গেছি না যাইনি? আজ এই জন্য আমরা ইমানি দুর্বলতায় পড়ে গেছি। এই জন্য আল্লাহর হুকুমগুলো আমাদের মানতে সেই মন মানসিকতা তৈরি করতে পারছি না। একদম মেপে কথা বলবো, যে কটা কথা বলবো একদম সলিড, একটু হাতে কলমে বুঝে নেন জ্ঞানী শিক্ষিত মানুষ। আমি বলছি কি, তাহলে একটা মানুষ তার ইমানের থেকে পৃথিবীর দাম বেশি নয়। ইমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীতে দুনিয়ার মানুষের আবিষ্কার নয়। একজন ইমানদারের ইমানি শক্তি, পৃথিবীতে সব থেকে খাঁটি নিখুঁত ইমানদার ছিলেন কারা? নবী আলাইহিস সালাম গণেরা। কারণ আল্লাহর সঙ্গে নবীদের যে সম্পর্কের গভীরতা, সাধারণ মানুষের ওই সম্পর্কের ক্যাটাগরি নেই। নবীদের ইমানটা আলাদা ক্যাটাগরির ইমান। কথা কি বুঝতে পারলেন? নবীদের সঙ্গে আল্লাহর কখনো ডাইরেক্ট কথা হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কথা হয় না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নবীদের সঙ্গে যোগাযোগ রাখেন, সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ ভাবে ফারিস্তা পাঠিয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন না। আল্লাহ পাক কখনো ডাইরেক্ট, কখনো ইনডাইরেক্ট, কখনো জিবরাইল আলাইহিস সালামকে মাধ্যম হিসাবে। নবীদের সঙ্গে আল্লাহর যে সম্পর্কের ক্যাটাগরি সাধারণ মানুষের ওই ক্যাটাগরি নয়। এই জন্য নবীদের ইমান যে মজবুত, নবীদের ইমান যে ক্যাটাগরি, ওটা সাধারণ মানুষের ইমানের পর্যায়ে করা যাবে না। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা জানি নবীরা হলেন নিষ্পাপ মাসুম। বলুন না সুবহানাল্লাহ।
অতএব ঈমান যে পৃথিবীর সবথেকে দামি আর শক্তিশালী জিনিস, একটু হাতে কলমে বুঝিয়ে দেবো, তাহলে আমাদের ঈমানদার হতে মন চাইবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কারকে আমরা ধন্যবাদ দেই, কিন্তু আমরা এটা বিশ্বাস করি ঈমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করা সম্ভব নয়। আল্লাহ দয়াময়, সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূলকে আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসেন কি বাসেন না? আমার নবীর সঙ্গে সবথেকে আমার আল্লাহর বেশি সম্পর্ক। সেই নবীর সঙ্গে আল্লাহ সন্তুষ্টির সম্পর্কের কারণে নবী আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙুল দিয়ে ইশারা করেছে। আমার আল্লাহ দয়াময় আঙুলের ইশারায় ওই আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। যদি বলেন না, আরেক দেখবে দুনিয়া চার পাতা মানে জেনারেল পড়ে লাপালাপি করো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করো, দুনিয়ার বিজ্ঞান কোনোদিন আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে? পৌঁছাতে গিয়ে ফেল হয়ে যাচ্ছে, পৌঁছাতে গিয়ে ব্যর্থ হচ্ছে। ওটা পৃথিবীতে কত উন্নত আমার ভারতবর্ষের দেশের বিজ্ঞানীদের আবিষ্কার। অতএব ইসরোর বিজ্ঞানীরা তারা রকেট আবিষ্কার করে, চন্দ্রযান আবিষ্কার করে তারা আজ চাঁদে পৌঁছেছে, এটা ভারতের মানুষের কাছে গর্বের হতে পারে। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার পৃথিবীর জমিনে মনুষ্য জাতির জীবনে ঈমানি শক্তির ঊর্ধ্বে বিজ্ঞানের আবিষ্কার নয়। দুনিয়ার আল্লাহর সঙ্গে যার সম্পর্কের গভীরতা সব থেকে বেশি, সেই নবী আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙুল ইশারা করেছেন। আল্লাহ আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এরকম বৈজ্ঞানিকের জন্ম হবে না। দুনিয়ার মানুষ এই শক্তি কিয়ামত পর্যন্ত অর্জন করতে পারবে না। এটা আল্লাহর সঙ্গে সম্পর্কের খাতিরেই সম্ভব। জোরে বলবেন না? আর একটু ধাপে ধাপে আগে বাড়ি, ইনশাআল্লাহ আরো অনেক কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দুনিয়া চারটে আবিষ্কার করে একটু পড়াশোনা করে মনে করে কি কোরআনের থেকে দামি কিতাব আর কিছু নেই, নবীর থেকে দামি জিনিস আর আল্লাহর সম্পর্কের থেকে, নবীর ভালোবাসা থেকে দামি জিনিস মানুষের জাতির জীবনে আর কিছু হতে পারে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় আল্লাহর হুকুমে সূর্য উদয় হয়, অস্তমিত যায়। ওই সূর্য অস্তমিত যাওয়ার পরে দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পুনরায় সূর্যটাকে কি উদয় করতে পারবে? আল্লাহর প্রিয় হাবিব নবী আমার ঘুমাচ্ছিলেন, ঘুমিয়ে গেলেন। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে মাথা রেখে আসরের ওয়াক্তটা চলে যাওয়া অবস্থা, একদিকে ফরজ নামাজ, অপর দিকে নবী আমার কোলে ঘুমাচ্ছেন। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবতে লাগলেন, নামাজটা যদি আল্লাহর জন্য, আর আমার রাসূলুল্লাহ তিনি আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, আমার রাসূলুল্লাহকে আমি অনেক ভালোবাসি, আমি আমার নবীকে জাগাতে পারবো না। নামাজের ওয়াক্তটা চলে গেল, এমন সময় আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। ও হযরতে আলী, আপনি কি আসরের নামাজটা পড়েছেন? না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজটা আমার পড়া হয় নাই। আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, ওই অস্তমিত সূর্যটাকে আমার আল্লাহ পুনরায় উদয় করে দিয়েছিলেন। যদি বলেন না, দুনিয়ার বিজ্ঞানের শক্তি পারবে? কিয়ামত পর্যন্ত পারবে মানুষ, নবীদের ঈমান। আর একটা উদাহরণ দেই, ধাপে ধাপে নিচের দিকে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার বিজ্ঞান আজকে রাডার আবিষ্কার করে আজকে নিম্নচাপের ওয়েদারটা ধরতে পারে। দুনিয়ার বিজ্ঞান আজকে স্যাটেলাইট আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, মোবাইল ইন্টারনেট আবিষ্কার করলো। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা হবে না। 1500 বছর আগে মরে যাওয়া মানুষকে জীবিত করে তুলবে। কিয়ামত পর্যন্ত কি সম্ভব হবে? হবে না। আল্লাহ পাক হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। পুরনো কোন কবর, ওই কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলেন না।
পৃথিবীতে মানুষের আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহর সঙ্গে সম্পর্কের থেকে দামি জিনিস আর কিছু হতে পারে না। চলুন নবীদের ক্যাটাগরি বলবো, অনেক বলা যাবে। নবীদের পরে হলো সাহাবাদের ঈমান। কথা ঠিক না বেঠিক? একজন সাহাবার দৃষ্টান্ত দিয়ে ইনশাআল্লাহ সহজে বুঝে আসবে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসনামল আল্লাহ দয়াময় জানাকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শানে আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 6টা আয়াত নাজিল করেছিলেন। সে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল তদানীন্তন সময়ে হযরত আমর ইবনুল আসকে মিশরের গভর্নর করা হলো। মিশর জয় হলো, মুসলমানদের দখলে চলে আসলো। মিশরে একটা বিখ্যাত নদী আছে, ওই নদীর নাম হলো নীল নদ। নাম শুনেছেন না শোনেন নাই? ওই নীল নদটা সাধারণভাবে শুকিয়ে থাকতো। একটা সময় বছরে একবার পানিটা প্রবাহিত হতো। সারা বছর মানুষ পানির সুযোগ সুবিধা পেত না। ইসলামের যখন ক্ষমতা এসে গেল, ইসলামের জয় হয়ে গেল, ওখানে যখন মুসলমানদের আয়ত্তে এসে গেল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তখন মিশরের প্রাদেশিক গভর্নর। ওই সময় মিশরের মানুষরা এসে আবেদন করতে লাগলেন, ও মিশরের গভর্নর, এখানে আমাদেরকে পানির জন্য বড় কষ্ট হচ্ছে। এখানে মিশরের জমিনে যখনই পানির সংকট দেখা দিত, একজন তরুণী যুবতীকে সাজসজ্জা করে তাকে বলি দিলে পরে মিশরের এই নদীতে পুনরায় পানি আসতো। মিশরের গভর্নর তদানীন্তন সময়ে হযরত আমর ইবনুল আস এই কথা শোনার পরে তিনি বলতে লাগলেন, ইসলামের শরিয়াতে কোনো মানুষকে বলি দেওয়া এটা জায়েজ নয়। নদী দুনিয়ার মানুষের ক্ষমতায় চলে না, নদীর স্রোতটা চলে কার হুকুমে? সবাই বলেন কার হুকুমে? বিগত জীবনে মানুষের যত কুসংস্কার যত খারাপই আছে, ইসলাম ওটাকে সাপোর্ট করে না। সর্বশক্তির অধিকারী তিনি কে? সবাই মিলে বলেন তিনি কে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন কি করি, যেহেতু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মদিনার মসনদে মিশর থেকে চিঠি লিখলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমর ইবনুল আস, মিশরে বর্তমান নীল নদীটা শুকিয়ে আছে, মিশরের মানুষের পানির কষ্ট হয়। ইতিপূর্বে যখন মানুষেরা পানির কষ্ট পেত, একটা যুবতী মেয়েকে নদীতে বলি দিত। এরা আমার কাছে এসেছে, আমি কি করব? আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। আজও তারা সেই নেতৃত্বের সেই সুনামটা গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আজ ইসলামকে নিয়ে যারা গবেষণা করে তারা বলে, নেতা যদি হতে হয় ওমরের মতো নেতা হও। তার জীবনী কয়েক ঘন্টা কি কয়েক দিন বলে শেষ করা যাবে না। আল্লাহ জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সেই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পেলেন। তিনি একটা পত্র লিখলেন, মিশরের নীল নদের নদীকে বলেছিলেন, হে মিশরের নীল নদী, যদি তুই আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, আল্লাহর হুকুমে তুই যদি আল্লাহর হুকুমে চলতে থাকিস, তোর স্রোত যদি চলতে থাকে, সেই আল্লাহর হুকুমে আমার আল্লাহ যদি চায় পুনরায় পানি প্রবাহিত হবি। একটা চিঠি লিখে মিশরের ওই গভর্নরের কাছে পাঠিয়ে দেওয়া হলো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, এই চিঠিটা মিশরের নীল নদীতে ফেলে দিয়ে চলে আসবে। ওই চিঠিটাকে নিয়ে হযরত আমর ইবনুল আস ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠিটা নিয়ে ওই নীল নদে ছেড়ে আসার সাথে সাথে আল্লাহর হুকুমে আমার আল্লাহর তরফ থেকে ওই নীল নদের সঙ্গে সঙ্গে পানির স্রোতটা চালু হয়ে গেল। আরো জোরে বলুন। সাধারণত 10 গজ মতন তদানীন্তন সময়ে পানির হাইটটা থাকতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে চিঠি লেখার মাধ্যমে ওই নীল নদীতে ছেড়ে দেওয়ার পরে ওই পানিটা এত বেশি এসে গেল, পানির স্রোতটা এত বেশি হলো, পানির হাইটটা গভীরতাটা এত বেশি পৌঁছে গেল,
ইতিহাস সাক্ষ্য দেয় 16 গজের মতো উঁচু হয়ে পানির স্রোত এসে গেল। এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার গভীর সম্পর্কের খাতিরে। একজন ইমানদার ইমানি শক্তি দিয়ে যা করে, একজন ইমানদারের ইমানি খাতিরে আমার আল্লাহ দুনিয়ায় যেটা করে, দুনিয়ায় বিজ্ঞান কিয়ামত পর্যন্ত ইমানি শক্তির ঊর্ধ্বে যেতে পারবে না। এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি। আজ কিছু ভণ্ড পীর গজিয়েছে, তাদের বিরোধী কিছু মানুষ আছে, আমরাও তাদের বিরোধী করি। আমার আপনার পীর বর্ষের আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষের জন্য নিয়ামত। যতই দল মত হোক, দাদা হুজুরকে কাউকে খারাপ বলতে দেখেছেন? হ্যাঁ হুদান না। বেশি লাফালাফি না করে দল মত আরো বাড়বে। ফিতনা ফাসাদ না করে, মারামারি ঝগড়া না গিয়ে ধরে থাকো, আল্লাহ এটি নাজাত দেবে ইনশাআল্লাহ। মূল কথা, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, নবীর আদর্শে আদর্শিত হতে হবে। নচেত এর বাইরে গিয়ে যে ডালে লাফালাফি করো, লাভবান হওয়া যাবে না। তারপরে বাংলার মানুষের জন্য দাদা হুজুর কেবলা একটা নিয়ামত না? আমরা আল্লাহর ওলিদেরকে মানি। আজকে বর্তমান সময় এক শ্রেণী আলেম, তারা এই পীর ওলিদের যে সিলসিলা, আধ্যাত্মিক যে শিক্ষা, ইলমে তাসাউফের যে শিক্ষা, এটাকে তারা মিথ্যা প্রমাণ করতে চাইছে। কি গো, 2 ক্লাসের ছাত্রকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো সহজ হবে না কঠিন হবে? রাখো দেন না, ওর নামটাই বোঝে না, ওকে গুণ আর ভাগ শেখানো সহজ হবে না কঠিন হবে? যখনই গুণের গুণ শেখানোর সময় হয়, তখন কি মুখস্থ করানো হয়? নামটা মুখস্থ করানো হয় না? নামটা যদি মুখস্থ না থাকে, গুণ ভাগ করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না। ওর নামটাই বোঝে না, ওকে বোঝাবো কি করে? টানা বলে দেয় অল্প বিদ্যা ভয়ঙ্করী, পীর ওলি শরিয়াতে নেই, ব্যবসা বলে দিচ্ছে না? বলা উচিত ছিল, আমার জানা নেই, না জেনে মন্তব্য করা উচিত নয়। দুনিয়া স্কুল কলেজের শিক্ষা নয়, এই শিক্ষা আধ্যাত্মিক প্ল্যাটফর্মের ইলমে তাসাউফের শিক্ষা। এই শিক্ষাটা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে পাওয়া যায়। সাধারণ মানুষের ঈমান যদি শুদ্ধ হয়, এটা মুমিনের ঈমান। একজন আল্লাহ ওয়ালাদের ঈমানটা হলো আলাদা পর্যায়ের ঈমান। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে ঈমানটা পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতি শুদ্ধ হয়। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কিছু কিছু কাজ যেগুলো আমরা শরিয়াতে ফতোয়ায় মাসালা জায়েজ মনে করি, সেগুলো ত্যাগ করে বেশি বেশি আমল করতে হয় না কম করতে হয়? বেশি করতে হয় না? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে মানুষ আল্লাহর ওলি হয়। কথা ঠিক না বেঠিক? আজকে বলুন, আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা যখন এই গোবরডাঙ্গা সেজে বাবুর বগিতে ট্রেনে উঠে পড়েছিলেন, ওই গোবরডাঙ্গা সেজে বাবুর বন্দুকের গুলিটা দাদা হুজুর কেবলা সিনায় ঢুকেছিল। পৃথিবীর মানুষকে একবার বুঝিয়ে দিলেন বন্দুকের শক্তিটা ইমানি শক্তির ঊর্ধ্বে, ইমানি শক্তির ঊর্ধ্বে নয়। আমাদের বসিরহাটের জমিনে আস্তানা রোডে হযরত শাহ আলী রহমাতুল্লাহের মাজার শরীফ আছে। ইতিহাস বলছে 22 জন আউলিয়া এসেছিলেন তদানীন্তন সময়। বহু আল্লাহ ওয়ালারা বিভিন্ন দিক থেকে এসে বাংলার জমিনে খেদমত করেছেন না করেননি? করেছিলেন না? অতএব তিনি যখন এই বসিরহাট, তখন তো এত উন্নত ছিল না, তখন তো মানুষ এত ঘনবসতিও ছিল না, ফাঁকা ফাঁকা ময়দান এখন জনবসতি হয়ে যাচ্ছে, ঝাপসা জঙ্গল। আল্লাহ ওয়ালারা তাদের আস্তানা গেড়েছিল। অতএব তিনি যখন কোথাও যেতেন, তিনি যখন কোথাও যাওয়া আসা করতেন, তার সঙ্গে একটা বাঘ সবসময় থাকতো। একজন ইমানদারের কাছে জঙ্গলের হিংস্র বাঘটাও তাবে হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ইমানি শক্তির ঊর্ধ্বে বিজ্ঞানের আবিষ্কার নয়, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এটাই বোঝাতে চাইছিলাম আমরা কত সৌভাগ্যবান, আমরা হলাম ইমানদার। আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমরা ঈমান কি জিনিস আজও ভালো করে বোঝার চেষ্টা করি না। আল্লাহ সন্তুষ্টির জীবনের থেকে দামি জীবন, নবীর ভালোবাসা জীবনের থেকে দামি জীবন আর কিছু হতে পারে না। আজ হতভাগা কপাল ফাটা আমরা সে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে আমরা আস্তে আস্তে দুর্বল করে ফেলেছি, রাসূলুল্লাহর ভালোবাসাটাকে কমিয়ে ফেলেছি, যার কারণে আমাদের পরিণতি আজকে ভয়াবহ জায়গায় দাঁড়িয়েছে না দাঁড়ায় নাই। বেশি দিনের কথা নয়, আজ থেকে 40-50 বছরের চিত্র যদি তুলে ধরি, এখানে অস্বীকার করার জায়গা নেই। ও ভাইয়েরা, বাবাজিরা, আপনারা অনেক মুরব্বী মানুষ এসেছেন, আমার বয়স হয়তো এভারেজ 38 বছরের মতো হবে কম বেশি। এখানে কিছু
কিছু মুরব্বী মানুষ, দাদুর বয়সী মানুষ আছেন না নেই? আজ থেকে 40-50 বছর আগের এমনও ঘটনা এই উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, এই পশ্চিম বাংলায় অনেক হয়তো ঘটেছে। অনেক মুরব্বী মানুষ সাক্ষী আছে। আল্লাহ দয়াময় কখনো অসন্তুষ্ট, নারাজ হয়ে গিয়ে আসমান থেকে পানি বর্ষণটা বন্ধ করে দেয়, খরা হয়ে যায়। এরকম হয়েছে না হয় নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের আযাব গজব যেন না দেন, আল্লাহ বিপদ মুসিবত যেন না দেন। কখনো কখনো আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে, নাখোশ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ দয়াময় আযাব গজব দেন কি দেন না? নাফরমানিও বেড়েছে, আমফান ঝড় এসেছে না আসেনি? নাফরমানি বেড়েছে, সুদ ঘুষ জেনাবা বিচার বেড়েছে, দুনিয়ায় গাদ্দারি বেড়েছে, চিটিংবাজ ধোঁকাবাজ বেড়েছে। আজ আযাব গজব বাড়ছে না কমছে? তখন হয়তো রহমতের পানি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ফ্যান চেয়ে এনে, একটু পান্তার আমানি চেয়ে এনে, ছোট বাচ্চার মুখে হালাল খাদ্য তুলে দিয়েছে। বন্ধনের ব্যাংক খুঁজতে যায় নাই, তাল পাতা দিয়েছে। ওই দুচালা আলা ঘরের মধ্যে বসবাস করেছে। হারামের টাকা নিয়ে বিল্ডিং বালাখানার আশা তাদের জাগে নাই। পুকুরে গিয়ে পানিতে গিয়ে ঠান্ডা একটা মোটা কম্বল পাতলা কাঁথা গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ওই পুকুরে গিয়ে পানিতে উজু করে ফজরের সময় খেজুর পাতার নামাজের মশাল্লা বিছিয়ে নামাজ পড়েছে না পড়ে নাই? তখন দামি দামি মক্কা শরীফের নামাজের পাটি, আজমি শরীফের পাটি, ফুরফুরা শরীফের পাটি, এত দামি দামি পাটি ছিল না, কিন্তু নামাজি গুলো ছিল খাঁটি। কথা ঠিক না বেঠিক? ওই তাল পাতার ছাউনির নিচে থাকা মানুষগুলো, ফ্যান আমানি চেয়ে খাওয়া মানুষগুলো, ওই চকমা দামি লুঙ্গি পরা মানুষগুলো আল্লাহ আর রাসূলের মহব্বত তারা অর্জন করেছিলেন। তাদের মনে একটা আত্মবিশ্বাস ছিল, আমরা অন্যায় করেছি, আমরা হয়তো পাপ করেছি, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। যদি আমরা আল্লাহর কাছে গিয়ে ফাঁকা ময়দানে কেঁদে দোয়া চাই, নিশ্চয় আমার আল্লাহ পানি দেবেন। এই আত্মবিশ্বাস নিয়ে ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর কাছে নামাজ আদায় করে কেঁদেছেন, আর পানিটাকে সাথে করে নিয়ে ঘরে ফিরেছিলেন। দুনিয়ার বিজ্ঞান যন্ত্র আবিষ্কার করে কিয়ামত পর্যন্ত পানি বর্ষণ করতে পারবে না। আল্লাহর মতো করে পানি বর্ষণ করে দুনিয়ার মানুষের প্রয়োজন মিটিয়ে দিতে পারবে না। একজন ইমানদার দাঁড়িয়ে যদি দোয়া করে, ওর চোখ আর জমিনের দূরত্ব 5 ফুট হবে। একজন ইমানদার বসে যদি দোয়া করে, ওর চোখ আর মাটির দূরত্ব 2.5 ফুট 3 ফুট হবে। ওই 5 ফুট আর 3 ফুট উপর থেকে পানিটা জমিনে পড়ার আগে ওই 2 ফোঁটা চোখের পানি ইমানদারের কান্না আল্লাহর কাছে এত পছন্দের হয়ে যায়, আমার আল্লাহ কয়েক হাজার ফুট উপর থেকে রহমতের পানি বর্ষণ করে দেয়। যদি বলেন না, দেখবে তাদের হয়তো দামি দামি অট্টালিকা ছিল না, এসি রুমে তারা থাকতো না, এসি গাড়ি চড়ার সৌভাগ্য তাদের হয়নি। আজ থেকে 50 বছর আগে চিত্র মনে করেন, এত আল্লাহর সঙ্গে একটা আত্মবিশ্বাস ছিল। আল্লাহ হয়তো নারাজ হয়েছে, আমরা যদি কাঁদি তো আল্লাহ পানি দেবে, আর বাস্তবে তাই পানি সাথে করে নিয়ে ফিরেছে। কথা ঠিক না বেটি? এটা কিসের শক্তি? ইমানি শক্তি। কিসের শক্তি? ইমানের খাতিরে, আল্লাহ সন্তুষ্ট অর্জনের ওসিলায় আল্লাহ তাদের ভালোবাসার খাতিরে আল্লাহ পানিটা বর্ষণ করে। কথা কি করে না? 50 বছরে কত উন্নতি হয়েছে বলেন তো? এই কাদায় আমি ছোটবেলায় দেখেছি কিছু কিছু রাস্তায় এত বেশি কাদা, হাঁটুর উপরে লোক কাপড় তুলে কাঁচা মেরে যেত। হাঁটু দেন না, কোথায় কারেন্ট? লম্প জ্বালিয়ে কেরোসিন দিয়ে ঘরে গুনগুন করে মা বোনটা কোরআন তেলাওয়াত করতো, মজলিসে কান্নার রোল পড়ে যেত। কথা মনে বুঝতে পারছেন না? 50 বছর আগে। এখন বলছে আমরা উন্নতি হয়েছে। পণ্ডিতের অভাব নেই। কিসের অভাব নেই? ইসলামিক স্কলারের অভাব নেই। সব জ্ঞানী গুণী হাম সব জানতা হয়। স্টেজে উঠলে মাদ্রাসার দরজা দেখি এইরকম বড় বড় সাহেব হারাম হালালের বাদ বিচনে চালিয়ে দিলেন, যা বাবা এ বেদাত, ও বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, ওটা ভান্ডামি, সব একেবারে ফতম মুখস্থ বিদ্যে হচ্ছে না, হয় না?
জ্ঞানী, বিদ্যান, মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, হুজুর, হাজি, নামাজি, মুসল্লি, মসজিদে গিয়ে দেখবেন এসি, কুলার, মার্বেল, টাইলস, চকচকে ঝকঝকে সব হয়েছে। বলুন তো আল্লাহ না করেন? আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ গজব না দেন। এখন যদি আল্লাহ পানি বর্ষণ বন্ধ করে দেয়, আমরা আছি, মানুষ নেই বলবো, এখন আছে, সংখ্যায় কমে গেছে, সে আত্মবিশ্বাসের জায়গাটা কমে গেছে না যায়নি? আমরা যে পানি নিয়ে ফিরবো, এই বিশ্বাসটুকু জায়গা আমাদের মনের ভিতরে, সেই কনফিডেন্টটা কমেছে না বেড়েছে? আছে, নেই বলবো না। ভালো মানুষ আজও আছে, ভ্যান চালিয়ে খায়, হারামের জায়গায় যায় না। আমাদের যুবকগুলো, সোনার মানিক ছেলেগুলো, এদের আড্ডাটা হলো গাঁজার আড্ডা। কোথায় গাঁজা খায়? কোথায় হারিয়ে গেলে তুমি? নির্বোধ একটা মোটর সাইকেলের যত্ন বুঝলে তুমি তোমার শরীরের যত্ন বুঝলে না। একটা গরিব মানুষের ছেলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার জীবনে বড় স্বপ্ন ছিল একটা মোটর সাইকেল কিনবো। 5 বছর ধরে টাকা জমিয়ে এখন এভারেজ একটা মোটর সাইকেল 1 লাখ টাকা দাম নরমাল, কিনে বাড়ি আনলো। পেট্রোল পাম্প একটু দূরে, এখন বলছে যে আমার তো তেল ভরতে এখন সব ডিজিটাল। কি বলেন এখন? ডিজিটাল না, এখন তেল কতটা আছে ওটাও বোঝা যায়। ওটাও পেট্রোল পাম্প পর্যন্ত না যেতে পারে। দোকানে, একটা দোকানে পেট্রোল বিক্রি হয়, দোকানদার গিয়ে বলছে ভাই তোমার দোকানে পেট্রোল বিক্রি হয়, ওটাও দাও না। বলছে আমার কাছে বিক্রি হয় জানি, কিন্তু এই মুহূর্তে নেই। কেরোসিন আর ডিজেল আছে, দামে কম না বেশি পেট্রোল থেকে? মোটর সাইকেল কিসে চলে, কেরোসিন না ডিজেলে? ও যে 5 বছরের কষ্টের টাকা দিয়ে পেট্রোলে চলে ভালো করে জানে, মোটর সাইকেল কিনেছে 1 সপ্তাহ বয়স নয়, ওর ভিতরে ডিজেল বা কেরোসিন দেবে? কথা বলেন না। তেল পাওয়া যায় না বলে দেবে? দিলে কি হবে বলেন তো? 12টা বাজবে না ইঞ্জিনের? যদি খারাপ হয়ে যায় ও তো দেবেই না। যদি খারাপ হয়ে যায়, ওর ইঞ্জিনের কোনো পার্টস নষ্ট হয়ে যায়, সেটাকে পুনরায় বাজারে কিনতে পাওয়া যায় কি যায় না? একটা মোটর সাইকেলের যত্ন বুঝলে, আল্লাহ তোমার শরীরে সুস্থতা একটা আলাদা নিয়ামত দিয়েছেন। এই শরীরে কোনটা সুখাদ্য আর কোনটা কুখাদ্য, কোনটা আমাদের জন্য ক্ষতি, যত রকম মানুষের ক্ষতিকারক বস্তু আছে, অকল্যাণকর জিনিস আছে, সবটা আল্লাহ হারাম করেছেন। কিন্তু আমরা এখন মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, বিড়ি খাচ্ছি। এখন দুটো পয়সা হয়েছে, আগে বিড়ি চেয়ে খেত, এখন পয়সা হয়েছে, এখন হারামের মাল দুটো পকেটে ঢুকেছে, মাইন্ড করবেন না। সিগারেট পুরো টানে না, এতটা বাকি আছে, এতটা টেনে 2 টান মেরে ফেলে দিল। পাশ থেকে একজন বলছে ভাই আরো তো 2 টান মারাতে, ওটা বাদ দে, আবার একটা ধরাবো। কিসের গরম? পয়সার গরম দেখাচ্ছে। কিসের গরম? আজকে আমার অনেক যুবক ভাই এখন দেখছি ইদানিং সব ভদ্র গাঁজাখোর। কি গাঁজাখোর? চেহারা দেখে বোঝার উপায় নেই, গাঁজাখোরের গ্যাং হয়ে বসে আছে। চেহারা দেখে মনে মাসুম, কিছু বোঝে না। দেখে মনে হবে মাসুম, কিছু বোঝে না, কিন্তু একেবারে পাক্কা জিনিস। লজ্জা হায়া বলে কিছু নেই। বাপের বয়সী মানুষ, এরাও গাঁজা খাচ্ছে ছেলের বয়সী মানুষদের সঙ্গে বসে। ঠিক বলছি না ভুল বলছি? ঠাকুরদা কোথায় ডুবে গেলাম? আজ শরীরের একটু চলছে তো, এখন এমনি মুখ শিখকে আসছে, চেহারা নুরানিয়া শেষ। নামাজ পড়লে, উজু করলে আল্লাহ মুমিনের চেহারা একটা নূর দান করে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ একটা নুরানিয়াত দেন, হাসরের ময়দানে উজুর পানি লাগার জায়গাগুলো থেকে আমার আল্লাহ নূর জারি করে দেবে। জোরে বলবেন না? চেহারা সব শিখকে আসছে। মুসলমানের চেহারা রকম কেন রে? ও খায় মদ। এখন আবার আপডেট, আমাদের যুবক যুবতীরা এরা মোবাইলে প্রেম ভালোবাসা বন্ধু বান্ধবের সঙ্গে চ্যাট করে, বাংলার ইংরাজি পাইল করে, অক্ষরে পাইল, ভাষায়ও। আমি মাঝে মাঝে বুঝতে পারিনি, মাঝে মাঝে আমি বুঝতে পারিনি। আমার মুরব্বী বাবাজির আগেকার এমএ পাস, আপনার এই যুবকদের ভাষা বুঝতে পারবেন না। শুধু একটা আর লিখে আর 8 লিখে দেয়, বলে রাইট। কে? একটা আর দিয়ে একটা অক্ষর ইংরাজি, তার পাশে একটা ইংরেজিতে সংখ্যা 8 বসিয়ে দিল। আর 8 কে আমি তো জানতামই না। পরে একজন ছেলে বলছে এটা রাইট, আর 8 সংকেত, মানে খাটবো কমতি বুঝে দেবে। এদের যে এখন বাংলার ইংরাজি পাইল হয়ে চলছে, মাঝে মাঝে এখন ছেলেগুলো কথা বলে বাংলার ইংরাজি শব্দ পাইল হচ্ছে না, হয় না। আল্লাহ দুটো পয়সা দিয়ে আমাদের সমাজে কিছু মানুষ আগে হারিয়া বাংলা খেত, এরাও এখন আপডেট হয়েছে, ইংলিশ চালাচ্ছে। কি চালাচ্ছে? ইংলিশ চালাচ্ছে। তার মানে আমাদের ইমানি শক্তিটা দুর্বল হয়ে গেছে। আজকে চলছে, ক্ষমতা আছে তো, দুনিয়ার একটা মোটর সাইকেলের যত্ন বুঝলে, আল্লাহ মানুষের যা নিয়ামত দেন, মানুষের জীবনে আল্লাহ তরফ থেকে পাওয়া নিয়ামতের মধ্যে সুস্থতা একটা আলাদা নিয়ামত। সুস্থতা, এই শরীরের যখন লিভার নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, যখন শরীরের হার্ট নষ্ট হয়ে যাবে, তখন বুঝবে এখনকার ছেলে বলে এমনি বাপ মাকে বোঝা মনে করছে, ঔষধ কেনা পয়সা পাবে না শেষ বয়সে। দুনিয়ার ক্ষতি, কবরের ক্ষতি, অর্থের ক্ষতি, শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি। তুমি আজকে শয়তানের ধোকায় পড়ে, অসৎ সঙ্গ দোষে পড়ে তুমি একটা খারাপ কাজ করছো, তোমার দেখা দেখি তোমার গ্রামে আর 2টো মানুষ খারাপ পথে আসবে।
ঠিক বলছি না ভুল বলছি? তুমি তো নির্বোধ, তুমি একা খাও, একজনকে আবার সাথে করে নিয়ে যাও। ঠিক বলছি না ভুল বলছি? এই যাবি, নামাজ পড়তে ডাকতে যেতে পারেন না? নামাজ পড়ার জন্য ডেকে নিয়ে যেতে পারি না? আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক, নবীর সম্পর্কে জীবনে ঘাটতি হয়েছে না হয়নি? যে জাতির জুতোর পাওয়ার হয়, হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। অ্যাটম বোম নিয়ে আসেনি, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসেনি। তিনি বুঝিয়ে দিয়েছিলেন আল্লাহওয়ালা প্রকৃত মুমিন। তার জীবনে একটা বড় সম্পদ ছিল, তার জিন্দেগিতে আল্লাহ সন্তুষ্টি জীবন তৈরি করেছিলেন, নবীর ভালোবাসায় জীবন তৈরি করেছিলেন। তার চলা বলা, তার চিন্তা চেতনা, তার লেবাস পোশাক আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন অতিবাহিত করতেন। তার জীবনে একটা সম্পদ ছিল আল্লাহ রসুলের ভালোবাসা। অতএব বাদশাহ পৃথ্বীরাজ চৌহান তার বাদশাহী শক্তি দিয়ে এই ভারতের জমিন থেকে হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে সরিয়ে দেওয়ার ক্ষমতা হয়নি। ভারতের ইতিহাসে প্রমাণিত মানুষের রাজ শক্তি, বাদশাহী শক্তি ইমানি শক্তির ঊর্ধ্বে নয়। আমরা সেই জাতি, আমরা সেই জাতি যে জাতি বাঘের পিঠে চড়ে বেড়ায়। আমরা সেই জাতি যে জাতি বন্দুকে নিয়ে গুলি করলে সিনার কাছে গুলিটা ঢোকে না, বন্দুক ফেল হয়ে যায়। আমরা সেই জাতি যে জাতি আল্লাহর কাছে হাত তুলে কাঁদলে চোখের পানিটা জমিনে পড়ার আগে আসমান থেকে রহমতের পানি আসে। আফসোস আমাদের আজকে ঈমান আমলে ঘাটতি হয়ে গেছে। আল্লাহ এবং রসুলের সঙ্গে আমাদের সম্পর্কে ঘাটতি হয়ে যাওয়ার কারণে আজকে বলুন কত আফসোসের, কত দুঃখের, কত পরিচাপের। আমরা আজকে অন্য জাতির খেলনা হয়ে গেছি। কথা ঠিক না বেটি? মুরব্বী বাবাজিরা, ভাইরা দাড়ি কেন রাখেন না? কেন তোমার আড্ডা গাদায় গাদার কাদা খোরদের সঙ্গে? কেন তোমার আড্ডাটায় মদ খোরদের সঙ্গে? কেন তুমি ফ্রি ফায়ার নিয়ে বসে থাকো? আমার আল্লাহ তোমায় ডাকে, তোমার কানে যায় না? হাইয়া আলাস সালাহ, আল্লাহ তোমায় ডাকছেন, বান্দা তুমি নামাজের জন্য সুবিশ্বাস করো। আল্লাহর ডাকের থেকে ইমানদার মুমিনের কাছে বড় ডাক কিছু হতে পারে না। আল্লাহ ডাকছেন একবার, আল্লাহ ডাকছেন দিনে 5 বার, এক সপ্তাহে 35 বার, এক মাসে 150 বার। একবারও যদি আল্লাহর ডাকে সাড়া যদি না দেই, আমার আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক দুর্বল হবে কি হবে না? হবে না? আমরা ইমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি, যার কারণে আল্লাহর হুকুমগুলো আমাদেরকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করা সহজ হচ্ছে না। আবার শুরু করুন তো বিসমিল্লাহ বলে। দেন তাড়াতাড়ি দেন। কি আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন নাকি? তারপরে বলবো আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আল্লাহকে আমরা চেনার চেষ্টা করি না। আমার আল্লাহ যে কত বড় দয়াশীল। পৃথিবীতে মানুষ নাফরমানির কারণে আল্লাহকে অসন্তুষ্ট করে, মানুষ নাফরমানির কারণে সেদিন জাহান্নামী হবে যারা আল্লাহকে কেউ দোষারোপ করতে পারবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময়, তিনি বড় দয়াময়, তিনি বড় মেহেরবান। আমার আল্লাহ বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ থেকে আমাকে আপনাকে আর কেউ ভালোবাসে না। আমার রাসূলুল্লাহ আমাকে আপনাকে কোটি কোটি তার উম্মত উম্মতিকে নাজাতের জন্য যে ভালোবাসা বেসেছেন, আমাদের আব্বা মা যদি তার থেকে 100 ভাগের 1 ভাগও ভালোবাসতো, আমাদের প্রত্যেকটা বাড়ির সন্তানগুলো নামাজি আর পর্দানশীনা হয়ে যেত। আজকে আমাদের জীবনে সব থেকে আমার আল্লাহ বেশি ভালোবাসে, সব থেকে আমার নবী বেশি ভালোবাসে, সেই ভালোবাসা সব থেকে দামি। কিন্তু আমরা তার উল্টো ভালোবাসাটা বুঝেছি, আল্লাহ নবীর ভালোবাসা বুঝি না। আল্লাহ কতটা ভালোবাসেন, দুনিয়া একটা মানুষ যদি সব থেকে বড় গুনাহগার মনে করেন, ওই মানুষটা যদি মনে করেন আমার মতো গুনাহগার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই, ওই মানুষটা যদি মনে করেন আমার গুনাহ এত বেশি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যতটা খালি জায়গা ওর থেকে আমার গুনাহ বেশি, আমার আল্লাহ বলে বান্দা, ওরে আমার বান্দি, এমন মনে করিস না আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। তোর গুনাহ যতই বেশি হোক, আমি আল্লাহর দয়া তোর উপরে তোর গুনাহ থেকেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোরা যেন নিরাশ হয়ে যাস না। ওরে আমার বান্দা বান্দি ফিরে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, অন্যায় করেছো, পাপ করেছো, ভুল করেছো, গুনার পাহাড় করেছো, ফিরে এসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হও, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, 2 ফোঁটা চোখের পানি ফেলে দেবে,
আমি আল্লাহ চোখের পানির ওসিলায় তোমাদের জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। যদি বলেন না, মসজিদের সঙ্গে সম্পর্ক করেন, জীবন ইসলামের আলো আসবে, সন্দেহের অবকাশ নেই। আপনি কাটছেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, মেয়েকে পর্দায় মানুষ করেন। যে সমস্ত আমার মায়েরা বোনেরা আজকে এসেছেন, আমি আপনাদের সন্তানের মতো আমি অনুরোধ করে গেলাম, ওই মোবাইলের নেশা ছাড়েন। কিছু মা আছে হায়া লজ্জা কম, তাদের সঙ্গদোষ ছাড়েন, ঘরে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ রহমত হবে। রুজি অল্প হোক, হালাল উপার্জন করেন। কথা ঠিক না বেটি? রুজি অল্প হোক, হালাল উপার্জন করেন। হালাল রিজিক উপার্জনকারীকে আমার আল্লাহ ভালোবাসে। যেটা বলবেন না, ম্যাক্সিমাম এখন আমাদের যুবক ছেলেদের প্রশ্ন, হুজুর সংসারে বরকত হয় না। কি বলছে? আয় করছি, হাতে পয়সা দাঁড়ায় না। বরকত কেন হয় না এটা বলে সমাপ্ত করি নাকি? 2-3 মিনিট অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? পৃথিবীতে একটা মানুষ, সে যদি তার ইনকাম অফ সোর্স রোজগারের মধ্যে কোনো হারাম জিনিস ঢোকায়, হারাম আর হালাল মিশে গেলে বরকত হবে না। হারাম হালাল মিশে গেলে বরকত, অনেকের জন্য মনে হয় কোটিপতি, ও ধ্বংস অনিবার্য। এক সময় কত মাল সম্পদ ছিল, আজকে তাদের ছেলে বলে নাতি পোতারা অসহায় হয়ে পড়েছে, আছে না নেই? বাড়ির পাশের একটা গরিব মানুষ ব্যবসা করে আজকে আল্লাহ তাদের হাজারো সুখে রেখেছেন, রাখেনি। তাহলে হারাম আর হালাল একসঙ্গে মিশিয়ে দেওয়া যাবে না। রোজগার কম হোক, হালাল যদি উপার্জন করেন, আমার আল্লাহ হালাল রিজিকে বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। আর হারাম হালাল মিশিয়ে দেবে, ওতে বরকত হবে না। আর একটা, অনেকে এখানে প্রশ্ন করছে, আর একটা পয়েন্ট বলি, বলে হুজুর ইনকাম তো করছি হালাল টাকা, কিন্তু তারপরে হাতে পয়সা দাঁড়াচ্ছে না। হালাল টাকা রোজগার পরে যদি হাতে পয়সা না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আপনার কোথাও একটা খরচা করার খাত ভুল হচ্ছে। হালাল টাকা রোজগার করে হারাম কাজে ব্যয় করেন, সেখানেও পয়সা দাঁড়ানোর কথা। আমি হালাল টাকা রোজগার করলাম, আর ওই টাকাটা আমি হারাম কাজে ব্যয় করব, ওতে বরকত হবে? ওতে বরকত? দুটো রাস্তা অবলম্বন করুন। একটা হলো হারাম আর হালাল মিশাবো না, আর হালাল রুজি হারাম রাস্তায় ব্যয়। সারাদিন 500 টাকা রোজ করেছে, এটা হালাল টাকা, কিন্তু সন্ধ্যাবেলা গাঁজা খাচ্ছে। কথা মনে বুঝতে পারছেন না? বরকত হবে? বরকত হবে না। অল্প রোজগার করেন, দেখবেন শান্তি আলাদা, সুখ আলাদা। ঠিক আছে? কোটি কোটি টাকার মালিক রাতের বেলা ঘুম আসেন এসি রুমে বসে, ওই ঘরে ফ্যান চলে না, ঢিক 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 করে ঘুরছে, ওই গরমে একটা শান্তির ঘুম দেয়। আছে না নেই? আল্লাহ সন্তুষ্টির জীবন তৈরি করে দেখবেন, দুনিয়া আখিরাত আপনার কদমে চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? সব থেকে বড় সবক কি? একটা শিক্ষা পেলাম, আমরা ইমানদার, ইমানি সম্পদের থেকে দামি জিনিস আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কিছু হয় না। আল্লাহ সন্তুষ্টটা মানুষের জীবনের মূল সফলতা, নবীর ভালোবাসা, নবীর আদর্শ মানুষের জীবনের মূল সফলতা। এর ভিতরে থেকে গাড়ি বাড়ি কোটিপতি হন, ধনী হয়েও জান্নাত পাওয়া যায়। 10 জন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশিরের 10 জনের মধ্যে 2 জন সাহাবী ছিলেন ধনী। একজন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এই দুজনে ধনী মানুষ ছিলেন, তাদের অর্থ সম্পদ, তারা অর্থশালী হওয়ার পরেও আল্লাহ রাসূল ভোলা। কথা কি বুঝতে পারছেন? ধনী হয়েও আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এই জন্য আমরা ধন সম্পদের বিরোধী নয়, চাকরি বিরোধী নয়, নেতাদের বিরোধী নয়। আপনি যে কাজ করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, শরীয়ত মোতাবেক করেন, কোটিপতি হন। আল্লাহ আরো দিকেই দোয়া করি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে মসজিদের সম্পর্ক দরকার আছে না? এটা সব থেকে বড় ঘাটতি। মসজিদে মার্বেল লাগানো টাকা দেবো, মসজিদে যাবো না। এসি কেনার সময়, চাঁদা তোলার সময় 10,000 দেবো, কিন্তু মসজিদে মসজিদের সঙ্গে সম্পর্ক করেন। একজন আলেমের সোহবতের সময় পার করেন। একটা মাস ট্রাই করে দেখেন, কদিন? একটা মাস। বহু জীবনের ঘাটতি পূরণ হবে। আল্লাহর ঘরে গেলে আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি হবে। যেটা বলবেন না? আল্লাহ আমাদের কথায় আমল করার তৌফিক দান করেন, যতটুকু সঠিক বলিয়েছেন। আল্লাহ আমালে জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাবারক তো পৌঁছে গেছে, সবাই পেয়েছেন? এতক্ষণ কোথায় বসেছি? কোরআনের মজলিসে। যখন এই জায়গায় এসেছি, আসার জন্য বেরিয়েছি, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ নেকি দিয়েছে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করেছে। জোরে বলেন, প্রাণ খুলে বলেন। এতক্ষণ এই জান্নাতের বাগানে বসে যাওয়ার সময় যদি একটু উল্টো পাল্টা করি, কি হবে? আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আজকে প্রমাণ করে দেবো, এখান থেকে যাব ফারিস্তার মতো একদম। বলেন ইনশাআল্লাহ। আমি আগে যাব না, আমার ভাইকে আগে পাঠাবো। সবাই নিয়ত করি, কি বলেন?
আমি আগে যাব না কাউকে ঠেলে, আমি আমার ভাইকে আগে দিয়ে আমি পিছনে যাব। সবাই যদি এরকম নিয়ত করি, ঠেলাঠেলি হবে? একটা ইকরামি খানা খাওয়া যায় না, একসঙ্গে যদি এক পাত্রে খাদ্য খাওয়ার সময় একটা সুন্নাত আছে, সবার মনে নিয়ত থাকবে আমি কম খাবো ভাইকে বেশি খাবো, আমি কম খাবো ভাইকে, এটা একটা বরকত আছে। কারোর মনে কষ্ট, আর যদি স্বার্থপরের মতো আমি বেশি খাবো বলে টানাটানি করে, তাহলে এখান থেকে ইনশাল্লাহ শেষ আমলটা পারবো তো? কারা কারা একটু হাত তুলে দেখান তো আল্লাহকে, আমাকে না, আল্লাহকে দেখান যে আমরা আজকে যাওয়ার সময় এত ভদ্রভাবে বের হবো। আমি বেরিয়ে যাব কিন্তু আমি আগে যাওয়ার চেষ্টা করবো, ভাই আগে দিয়ে তারপর আমি লাস্টে বেরোবো, বলেন ইনশাল্লাহ। এইরকম নিয়ত করে ঠেলা দিলে হবে না তো? সাক্ষী তো, হাত তুলে দেখিয়েছি তো, ওয়াদা করছি তো, একদম ধীরে সুস্থে বেরোবো। এতক্ষণ বসছিলাম, আরো 2 মিনিট লেট হোক তাতে অসুবিধা, যাতে এই বিশৃঙ্খলা না হয়। আজকে তাবারকটা আগাম পৌঁছে দিয়েছি তো, সবাই পেয়েছেন? কেউ যদি না পেয়ে থাকেন হাত তোলেন। পেয়েছেন? না পেয়ে থাকেন তো হাত তোলেন। না পেয়ে থাকেন, পেয়েছেন তো আলহামদুলিল্লাহ বলেন। সুষ্ঠুভাবে শেষ করলেন। আমার কমিটি ভাইদের জন্য দোয়া হবে, গ্রামবাসীর জন্য দোয়া হবে। দোয়ার আগে সকলে আমাকে তওবা পড়ে নেই। বলেন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বিগত জীবনের तमाम জিন্দেগি গুনাহ হইতে আপনার দরবারে খালিস দিলে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছেন সময়টা কত ভালোভাবে পার হলো, কারো কষ্ট হয়নি, হয়েছে কি? তাহলে আমরা দোয়ার দিকে যাব। দোয়ার আগে একবার প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলেছে মনে থাকবে তো? শেষ ভালো যাক, হাত তুলে বলেছি কিন্তু মনে থাকবে তো ইনশাল্লাহ। তাহলে দোয়ার পরে আমি আর মনে হয়তো বারবার ওরকম হাঁকাতেলা করবো না, যা বলছে এই পর্যন্ত শেষ। দোয়ার পরে আমরা ধাপে 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 কথাও বলবো না, বেশি বেশি প্রয়োজন ছাড়া হাঁকাহাঁকি চিল্লাচিল্লি ঠেলাঠেলি যেন না হয়। এটা জান্নাতের বাগানের আদব। কি বললাম? কোরআনের মজলিসের আদব। এই আদবটুকু আমরা রাখবো, বলেন ইনশাআল্লাহ। সবার মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে হাত তোলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারের দিনের উজালায় অনেক গুনাহ করেছি। মানুষকে লুকিয়ে গুনাহ করেছি, আপনাকে লুকাতে পারিনি। আল্লাহ, আজকে তাহাজ্জুদে রক্তে দুটো করে খালি গুনাহ মাখা হাত তুলেছি। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আমাদের আব্বা জান আম্মা জানদের গুনাহ মাফ করে দিন। স্ত্রী পরিবার সন্তানাদি ভাই বোন আত্মীয় স্বজনকে মাফ করে দিন। আল্লাহ, দক্ষিণ জনার্দনপুর গ্রামবাসী মহল্লাবাসীকে আপনি মাফ করে দিন। আমার কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, গ্রামবাসী সহযোগিতা করেছেন। আজকে মাহফিলে মুরব্বীরা, যুবকরা, জওয়ানরা, মায়েরা, বোনেরা এসেছেন। আল্লাহ, যা কিছু ভালো কাজ মাহফিল কেন্দ্রিক করা হয়েছে ত্রুটি বিচ্যুতি মাফ করে কবুল ও মঞ্জুর করুন। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ সবকিছু ত্রুটি বিচ্যুতি মাফ করে কবুল ও মঞ্জুর করুন। খাস করে সমস্ত সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে পৌঁছে দিন। হুজুর আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত আশারায়ে মুবাশশারা, চার খলিফা, মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আম্মা জান হুজুরদের আরওয়াহ পাকে সব পৌঁছে দিন। तमाम अंबिया किराम, शुहदा किराम, साहबा किराम, ताबिईन, तबा ताबिईन, मुस्ताफिदीन, चार इमाम, चार तरीकार आउलिया किराम हुजूरদের দরবারে পৌঁছে দিন। खास করে सवाब
রামপুরা দরবার শরীফ আমির শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দিন। হুজুর কেবলা আলা আওলাদ খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিনদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ ঢোলা জমিনে ফকির সাহেব হুজুর রহমাতুর রুহু পাকে পৌঁছে দিন। খাস করে সওয়াব পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত ইমানদার কলেমা পড়া মানুষ যারা ইমান নিয়ে কবরে গেছে সকলের কবরে সব পৌঁছে দিই। আল্লাহ আজকে যারা আমরা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকে আব্বা নাই, দাদু নাই, দাদা নাই, চাচা চাচি খালা বুবু আপনজন আত্মীয় স্বজন ভাই বোন স্বামী স্ত্রী সন্তানকে অনেকে হারিয়েছে। সুখের দিনে আমরা কত আরাম সে জীবন গুজরান করছি। আল্লাহ বাঁশবাগানে ঝোপে দাঁড়ে মাটির নিচে কি হালাত আছে জানি না। আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিই। আমাদের সামান্য কষ্ট আব্বা মা সহ্য করতো না, আল্লাহ তারা কি হালাতে আছে জানি না। আল্লাহ তাদের জীবনে যদি কোনো নেক আমাল থাকে ওটা কবুল করে নিয়ে নাজাতের ওসিলা করে দিন। তাদের জীবনের যদি কোনো আমাল আপনার কাছে পছন্দ না হয়, আল্লাহ আজকে আমরা এখানে বসে বসে নামাজি মুসল্লি দিনদার হাফেজে কোরআন হাজী বান্দা ওলামায়ে কেরাম বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ আপনি তো রহমান, আল্লাহ আমাদের হাত তোলার ওসিলা করে কবরবাসীদের কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিন, বেহেশতি নূর দিয়ে গুলজার করে দিন। আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে আছে হায়াতে বরকত দিন, সেবা খেদমত করার মতো তৌফিক দিন। আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার হুজুর কেবলার হায়াতে বরকত দিন। আল্লাহ সেবা খেদমত করার মতো তৌফিক দিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দক্ষিণ জনার্দনপুর গ্রামে আল্লাহ আযাব গজব দেবেন না, রোগ বিমার বালা মুসিবত দেবেন না। আল্লাহ শান্তি রহমত ও বরকত নাজিল করে দিন, মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করবার মতো তৌফিক দিন। এই গ্রামের মধ্যে যারা অসুস্থ আছে শেফায়ে আদিলা কামিলা মুস্তামিলা নসিব করে দিন। অনেকে ঋণী হয়ে পড়েছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিন। অনেকের সংসার অভাব বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিন। আল্লাহ আমার ভাইয়ের অনেকের বেকার আছে, কাজকর্ম চাষবাস যে যা করে কারবারে রোজগার ব্যবসার আল্লাহ উন্নতি দিন। আল্লাহ আমার কমিটি ভাইদেরকে আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করে নিন। আল্লাহ গ্রামে যারা মুরব্বী আছে এদের হায়াতে বরকত দিন। ছেলেরা যুবকরা আল্লাহ এদের দিনদার পরেশগার হওয়ার তৌফিক দিন। মা বোনদের পর্দানাশীনা হওয়ার মতো তৌফিক দিন। রাস্তাঘাটে আল্লাহ আমরা অনেকে চলি, আযাব গজব বিপদ মুসিবত আল্লাহ দেবেন না। শত্রু দুশমন অনিষ্টার হাত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। মনে পড়ে যায় মরণের কথা। মরণের পরে কিছু মানুষের চেহারা রূপটা পরিবর্তন হয়ে যায়। মানুষ দেখে কত বাজে মন্তব্য করে। আল্লাহ বেইজ্জতির মউত যেন আমাদের দেবেন আল্লাহ। জুমার দিনে জুমার রাতে মউত দেবেন, উযু হালাতে নামাজ পড়া অবস্থায় মউত দেবেন, রমাদানুল মুবারক মাসে রোজা রাখা অবস্থায় মউত দেবেন। মরণের সময় যেন ঈমানের কলেমাটুকু নসিব হয়। মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ সবাইকে যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ ফিরিয়ে দেবেন না। যার হাতকে পছন্দ করে আপনার প্রিয় হাবিব দয়ার নবীর ওসিলা করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া গালুব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।